এবারে আমরা পড়ব চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপন। প্রথমে আসি চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে। আমাদের অঙ্ক করার সময় আমরা অনেক সময় লিখি না -4 কিংবা 8। এই -4 দিয়ে বোঝানো হচ্ছে এটি একটি ঋণাত্মক সংখ্যা, আর 8 দিয়ে বোঝানো হচ্ছে এটি একটি ধনাত্মক সংখ্যা। আমরা তো লেখার সময় একটি মাইনাস চিহ্ন দিয়ে সহজেই এই ঋণাত্মক সংখ্যাকে বোঝাতে পারি, কিন্তু আমরা যখন কম্পিউটারে এই সংখ্যাটি লিখব তখন কিভাবে লিখব? ধরা যাক আমাদের একটি সংখ্যা হচ্ছে 4। আমরা যদি 8421 কোডটির কথা মনে রাখি, তাহলে আমাদের যে কোনো একটি আমরা সংখ্যা নেই। ধরে নিলাম আমরা নিলাম হচ্ছে 12। এই সংখ্যাটিকে ধনাত্মক সংখ্যা হিসেবে আমরা বিবেচনা করে নিলাম। এখন এই 12কে আমরা যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? 1100। 8 আর 4 যোগ করলে যেহেতু 12 হচ্ছে, তাই এই দুটি বাল্ব আমরা যদি জ্বালিয়ে রাখি, তার মানে এখানে যদি 1 আর এখানে যদি 1 দেই, তাহলেই আমরা এটির বাইনারি সংখ্যা পেয়ে যাব। তার মানে 12 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1100। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বিট রয়েছে মোট 4টি, 1টা 2টা 3টা 4টা। আমাদের যে রেজিস্টারগুলো থাকে সেটি সাধারণত 8 বিটের রেজিস্টার হয়। এখানে যেহেতু 4 বিট চলে গিয়েছে, সেহেতু আমাদের সংখ্যার বামে আর 4টি 0 বসাতে হবে। আচ্ছা, আমরা 4টি 0 বসালাম। এখন এই যে আমাদের 7টি বিট রয়েছে, এই 7টি বিট হচ্ছে সংখ্যাটির মান নির্দেশ করে। আর আমাদের এখানে যে একটি বিট রয়েছে, এই একটি বিট হচ্ছে চিহ্ন নির্দেশ করে। যেহেতু এখানে 0 রয়েছে, 0 মানে হচ্ছে পজিটিভ, আর এখানে যদি 1 থাকতো তাহলে সেটি হতো নেগেটিভ। তার মানে আমরা যদি এখন -12 লিখতে চাই, তাহলে প্রকৃত মান গঠনে আমাদের লিখতে হবে 1 3টা 0 1100। চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপন করার প্রকৃত মান গঠন একটি পদ্ধতি। এবারে আসা যাক অন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেটিকে আমরা বলি একের পরিপূরক। আমরা আবার একটি সংখ্যা নেই, আমরা 12 নিলাম। এখন আমরা যদি 12কে বাইনারি সংখ্যায় রূপান্তর করি, তাহলে আবার পাবো 1100। এখন আমাদের বাম পাশে আর 4টি বিট ফিল আপ করতে হবে, তাই আমরা 3টা 0 আর একটা সাইন বিট 0 নিলাম। এই আমাদের হয়ে গেল 8টা বিট। এখানে 4টা বিট, এখানে 4টা বিট। একের পরিপূরক গঠনে আমাদের যে জিনিসটি করতে হয় সেটি হচ্ছে প্রতিটি অঙ্ককে উল্টিয়ে দিতে হবে। মানে 0 থাকলে 1 বসাতে হবে, 1 যদি বসায় তাহলে 0 বসাতে হবে। তাহলে এবার আমরা একের পরিপূরক করি। এখানে যেহেতু 0 আছে, এখানে আমরা বসাবো 1। সিমিলারলি এখানে 1 1 1 এবং 0 0 1 1। আমরা এখানে কি করলাম? এখানে আমরা যেটি করলাম সেটি হচ্ছে প্রতিটি অঙ্ককে আমরা উল্টিয়ে লিখলাম। এটি আমাদের হয়ে গেল একের পরিপূরক। এই সংখ্যাটি দিয়ে কিন্তু আমরা -12ও বোঝাতে পারি। সুতরাং আমরা দেখলাম চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপন করার প্রকৃত মান গঠন পদ্ধতি একটি এবং একের পরিপূরক পদ্ধতি।